রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়ক বিজয় সরণি। দিনের ব্যস্ততা শেষে ঘড়ির কাঁটায় রাত ৮টা পেরোতেই এই জনপদ বদলে যায় এক অচেনা রূপে। সামরিক জাদুঘরের ঠিক বিপরীত পাশের ফুটপাতটি তখন পরিণত হয় বিকৃত যৌন লালসার এক অন্ধকার জগতে। হিজড়া বা তৃতীয় লিঙ্গের এক শ্রেণীর মানুষের কবলে পড়ে এই ফুটপাত এখন যেন উন্মুক্ত দেহ ব্যবসার এক রমরমা বাজার। রাত যত গভীর হয় এখানে ততই বাড়তে থাকে বিকৃত রুচির মানুষের আনাগোনা। রাজধানীর হৃৎপিণ্ডে তৃতীয় লিঙ্গের মানুষদের এই চতুর্মাত্রিক অপরাধ এখন ওপেন সিক্রেট। রাস্তার পাশেই কোনো মতে কাপড় বা তাঁবু টাঙিয়ে চলে তাদের অনৈতিক কার্যক্রম। অথচ বাংলাদেশের দণ্ডবিধি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে যে কোনো ধরনের অশালীন আচরণ বা যৌন কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। এই আইন সকল নাগরিকের জন্যই সমান, কিন্তু এখানে আইনের তোয়াক্কা নেই। অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এই অনাচার কেবল নৈতিক অবক্ষয় নয়, বরং এইচআইভি, এইডস সহ বিভিন্ন মরণাব্যাধি এবং মাদকের কেনাবেচাও বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এই অন্ধকার জগতের গহীনে কি ঘটছে তা জানতে পরিচয় গোপন করে হাজির হয় নাগরিক প্রতিদিনের বিশেষ অনুসন্ধানী টিম। তৃতীয় লিঙ্গের সেই চক্রটির সাথে কথা বলতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। অবিশ্বাস্য হলেও সত্য, দরদাম শেষে মাত্র 200 টাকার বিনিময়েও এখানে মেলে ক্ষণিকের সেই নিষিদ্ধ উল্লাসের সুযোগ। লোকজন এখানে কোনো সমস্যা নেই। আসো কয়টা পর্যন্ত? আসো করলে আসো, সমস্যা নেই। কয়টা পর্যন্ত আসো? আসো 2 ঘন্টা। একটু লোকজনের ভিড় তো না। অপেক্ষা করতেছিলাম আর কি। ভয় লাগে, আপনার কাছে এই ভিতরে অলরেডি কাজ করতেছে ভিতরে, কিন্তু কোনো সমস্যা আছে? দেখো তুমি এখানে দাঁড়িয়ে থাকে, দেখো কাজ করবে, সবাই বের হবে, কোনো সমস্যা নার্ভাস লাগে। বাকি তাই তো ভালো, মানে হয়তো বাইরে থেকে নার্ভাস লাগে, ভিতরে ঢুকলে কোনো সমস্যা লাগবে না। কাজ করবা, এদিকে আনিজি লাগলে পিছন দিয়ে আসতে করে পার হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে যেতে পারবে। সাধারণ মানুষ বলছে, প্রশাসনের নাকের ডগায় এমন প্রকাশ্য অনাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তরুণ প্রজন্মকে বাঁচাতে এই অপরাধের সিন্ডিকেট এখনই ভাঙা জরুরি। এতদিন তো দেখতেই আছে প্রশাসনের নাকের ডগায় এটা হইতেছে, কিন্তু এখন প্রশাসন দেখা না দেখার ভাঙ করতেছে কিনা জানি না, কিন্তু এটা দেখা উচিত। এটা যেহেতু পাবলিক দেখছে এই মেন রাস্তার লগে, প্রশাসন তো 100% দেখা উচিত। আসলে এখানে নিজের ফ্যামিলি বা কারো ফ্যামিলি যদি আসে, খুবই ভয়াবহ অবস্থা। যুব সমাজ তো বলতে গেলে, যুব সমাজের কথা বলতে গেলে, এরা যুব সমাজ অনেকটাই খারাপ করে দিতেছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমি একজন সচেতন নাগরিক হিসাবে আকুল আবেদন জানাচ্ছি। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, এই অন্ধকার জগতের এক পাশে পুলিশ বক্স, অন্য পাশে সামরিক জাদুঘর। নিয়মিত টহল দিচ্ছে পুলিশের গাড়ি, তবু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই চলছে এই রমরমা কারবার। তবে কি সর্ষের ভেতরেই লুকিয়ে আছে ভূত, নাকি অদৃশ্য কোনো প্রভাবে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন? এমন সব প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম দায়িত্বরত পুলিশ কর্মকর্তার। আমি নাগরিক প্রতিদিনের ইনভেস্টিগেশন সেল থেকে বলছিলাম। যে সরণি যে মেট্রো স্টেশনটা রয়েছে, মেট্রো স্টেশনের পাশেই যে খোলা জায়গাটা, সেই খোলা জায়গার মধ্যে হিজড়াদের ওপেনলি দেহ ব্যবসা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ আছে বা কি ব্যবস্থা নিচ্ছেন? তো এখানে যান, আমি পুলিশ পাঠাচ্ছি আপনার সাথে সাথে। আমি এটা ইনভেস্টিগেশন করছি, আমি এটা নিউজ যাবে, নিউজ পাবলিশ হবে, এজন্য আপনাকে কল দিয়েছিলাম যে এই বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন কিনা বা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ আছে কিনা আপনাদের। ওইভাবে খালি নিউজ দিলে তো হবে না, আমাকে বলতে হবে তো। আপনি অভিযোগ দেওয়ার আগে নিউজ দিচ্ছেন, নিউজ দিলে নিউজ থেকে আমাদের তদন্ত করতে হবে। হ্যাঁ, তাহলে তদন্ত আপনারা কি তদন্ত করবেন? বা এখানে পুলিশ বক্স আছে বা পাশ দিয়ে হচ্ছে পুলিশের টহল গাড়ি যাচ্ছে, পুলিশও এই দিক দিয়ে চলাচল করে, তাহলে আপনারা কি এই বিষয়টা কি অবগত না? এই অবগত না তো, অবগত না, অবগত থাকলে তো ব্যবস্থা নিতে হবে। এর পরবর্তীতে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, জানছি, আমি তো অবশ্যই ব্যবস্থা নেবো। হিজড়ারা যে ব্যবসা করবে আর আমরা ব্যবস্থা নেবো না, তাহলে কি হবে? পুলিশ বক্স থেকে ঢিলছোড়া দূরত্বে রাতের এই অন্ধকার জগৎ আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে প্রশাসনের উদাসীনতা। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে, নাকি 200 টাকার এই অনৈতিক কার্যক্রম চলতেই থাকবে? ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।